ক্ষমতার অপব্যবহার করতে দিব না, কোন অফিসে আমরা ঘুষ বাণিজ্য করতে দিব না। আমরা সাহস দিয়ে বুকে আমাদের সেই তেজ নিয়ে কলিজাটা চওড়া করে কেরানীগঞ্জের সকল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আগামীর কেরানীগঞ্জ ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করব। সে পর্যন্ত আপনাদের সাথে আমাদের লড়াই চলবে। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে। ইনকিলাব এখন শুধু হাত বদল হয়েছে, এই হাতগুলো আপনাদেরকে ভেঙে দিতে হবে। আমরা একটা জিনিস শুধু আমাদের মাথায় সেট করে রাখবো, আমরা আমাদের লড়াইয়ের একটা ধাপ পার করেছি, কিন্তু পরবর্তীতে যে ধাপগুলো শুরু হয়েছে এই ধাপগুলো অনেক দীর্ঘমেয়াদী এবং এই লড়াইটা আরো কঠিন। এই লড়াইটা ওই 36 দিনের মতো হবে না। এখানে আমাদের সংঘবদ্ধ হতে হবে, এখানে আমাদের বিচক্ষণ হতে হবে, এখানে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বিশ্বাস করি আমরা যদি এই কাজগুলো আমাদের জায়গা থেকে করতে পারি, আগামীর কেরানীগঞ্জ গড়ার যে লড়াই, আগামীর ঢাকা গড়ার যে লড়াই, আগামীর বাংলাদেশ গড়ার যে লড়াই, সেই লড়াইয়ে আমরা একইভাবে নেতৃত্ব দিতে পারবো যেভাবে আমরা 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে রাজপথের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। আর আমরা যদি আমাদের জায়গা থেকে আবারও আমাদের সেই দাসত্বের মনোভাব দিয়ে সামান্য স্বার্থের আশায় বিভিন্ন জায়গায় আবারও হাত মেলানো শুরু করি, তাহলে পরিতাপের বিষয় এবং দুঃখের সাথে এটাই বলতে হবে, যেই স্বপ্ন নিয়ে আমরা এই লড়াই শুরু করেছিলাম সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন তাহলে করতে পারবো না। কিন্তু আমরা কি সেটা হতে